কিভাবে কানাডার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট আপনি নেবেন, আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওটি পুরোটা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি নিজে নিজে কানাডার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারবেন। তো চলুন আমরা আলোচনা শুরু করি। কানাডার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে 3টি স্টেপ পার হতে হবে। প্রথম স্টেপটি হলো, আপনি যদি কানাডার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে আপনি আইআরসিসি পোর্টাল অথবা জিসিকি এর মাধ্যমে আপনি কানাডার যে কোনো ভিসা, সেটি হলো স্টুডেন্ট ভিসা হতে পারে, ভিজিট ভিসা হতে পারে, ওয়ার্ক ভিসা হতে পারে, যে কোনো ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তারপর আপনি 24 ঘন্টার মধ্যে আপনি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ইনস্ট্রাকশন লেটারটি পাবেন। তো তারপর আপনি যখন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটি পাবেন, আপনি ভিএফএস গ্লোবাল কানাডা, এটা হলো কানাডা ওনারা অথরাইজ, তো ওনাদের ওয়েবসাইটে গিয়ে আপনি কানাডা ভিসার জন্য বায়োমেট্রিকের জন্য আবেদন করবেন। সো আমি এখানে এখন আছি হচ্ছে জিসিকি পোর্টালে। আপনি দেখতে পাচ্ছেন জিসিকি পোর্টালে আমি আছি। জিসিকি পোর্টালের মাধ্যমে, জিসিকি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কানাডার ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমি জিসিকি আপনাকে যে ওয়েবসাইটটিতে আছি, জিসিকি কিভাবে আপনি জিসিকিতে লগ ইন করবেন, আমি এই জিসিকি লিঙ্কটি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দয়া করে আপনারা এখান থেকে আপনারা লগ ইন করে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে ভিসার জন্য আবেদন করতে পারবেন, সেটা যেই ভিসাই হোক না কেন। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা যেহেতু আমাদের আবেদন করেছি, এখন আমাদের ক্লায়েন্টের বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো আমরা দেখতে চাচ্ছি যে এইখানে ইনস্ট্রাকশন লেটার সেটা এসছে কিনা। আমাদের যদি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার না আসে, তাহলে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট আমরা নিতে পারবো না, অর্থাৎ আমরা বায়োমেট্রিক দিতে পারবো না। তাহলে শুরুতেই আমরা দেখতে চাই যে আমাদের জিসিকি পোর্টালে যে আমরা আবেদন করেছিলাম, সে আবেদন করার ফলে আমাদের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এসছে কিনা। তো আমি একটু স্ক্রল করে আপনি দেখতে পাচ্ছেন এই যে জিসিকি লিঙ্কটা, সেটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি যেটা করব, দেখতে পাচ্ছেন আপনি জিসিকি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আমি এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম জিসিকি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আমি আবারও এখানে আমি আপনাদেরকে ওই লিঙ্কটা মার্ক করে রেখেছি যেন, এবং কপি করে রাখি লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি জিসিকি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে কার্সারটা রাখলাম, আমি ক্লিক করলাম। আমি ক্লিক করে এখানে ক্লিক করলে আমরা জিসিকির যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবো, এবং ইউজার নেম দিলে আমরা লগ ইন করতে পারবো। তো আমরা সেটাই চাচ্ছি যে আমরা এই যে সাইন ইনে চলে আসলাম। ওয়েলকাম টু জিসিকি দেখতে পাচ্ছেন আপনি, সাইন ইনে চলে আসছি, সাইন ইন। তো আমরা ইউজার নেমটি দিব। আমরা আমাদের ক্লায়েন্টের ইউজার নেমটি দেখতে পাচ্ছেন আপনি, ইউজার নেম। আমি ওইখানে ক্লায়েন্টের ইউজার নেমটি পেস্ট করলাম এবং পাসওয়ার্ডটি আমরা পেস্ট করতে চাই। পাসওয়ার্ডটি দিলেই আমরা সাইন ইন করতে পারবো। তাহলেই সাইন ইন করার পরে আমরা দেখতে পারবো যে ক্লায়েন্টের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটি এসছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছেন সাইন ইন। তো আমরা এখানে ক্লিক করেছি, ওয়েলকাম, আমাদের ক্লায়েন্টের নাম এসছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ করব, কারণ হচ্ছে এই পরের স্টেপে যেতে হবে। কন্টিনিউ করলাম, কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু লোড হচ্ছে। এখন 2 ফ্যাক্টর নোটিফিকেশান দেখতে পাচ্ছেন আপনি। আমাদের 2 ফ্যাক্টর নোটিফিকেশানটি আমাদের ক্লায়েন্টের ইমেইলে আসবে। সো ইমেইলে যে দেখতে পাচ্ছেন আপনি, ইমেইল আইডি ইমেইলে আসবে। তো ইমেইলে আমরা একটু যাই, গিয়ে দেখি যে ক্লায়েন্টের 2 ফ্যাক্টর চলে এসছে। এখান থেকে আমরা এই কোডটি আমরা কপি করে নিব, কপি করে আমাদের ওখানে পেস্ট করে দিব।
তো দেখতে পাচ্ছেন আপনি আমরা এই যে পাসকোডটা ওয়ান টাইম পাসকোডটা আমরা পেস্ট করে দিচ্ছি এবং কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করলাম, অথেন্টিকেশন সাকসেস দেখতে পাচ্ছেন। অথেন্টিকেশন সাকসেস দেখতে পাচ্ছেন আপনি, অথেন্টিকেশন সাকসেস। এখন আমরা কন্টিনিউ করব, লোড হচ্ছে, কন্টিনিউ করার পর লোড হবে। হ্যাঁ, লোড হচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের আরেক লোড হওয়ার পরে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে। যেমন এই যে এখানে আছে আই অ্যাকসেপ্ট, এখানে আমরা ক্লিক করার পরে আমরা চলে যেতে পারবো আমাদের অ্যাপ্লিকেশানে। টার্মস অ্যান্ড কন্ডিশনকে আমরা অ্যাকসেপ্ট করলাম। এখন আইডেন্টিটি ভ্যালিডেশন, আমাদের ন্যাশনালিটি, আমাদের ক্লায়েন্টের যেহেতু বাংলাদেশ, আইডেন্টিটি ভ্যালিডেশন আমাদের ন্যাশনালিটি এখানে বাংলাদেশ আমরা মেনশন করে কন্টিনিউ করলেই আমরা মূল অ্যাপ্লিকেশনে যেতে পারবো। তো আমি একটু ওয়েট করছি, আমাদের বাংলাদেশ এটি আমরা এখানে দিয়ে আইডেন্টিটি ভ্যালিডেশনে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে আমরা কন্টিনিউ করব। আপনাদের যে কোনো প্রশ্ন আপনাকে করতে পারে, এখানে অটোমেটেড প্রশ্ন আসে, এই যে বক্সটি আছে সেটা অটোমেটেড আসে। তো আমার ক্ষেত্রে ন্যাশনালিটি এসছে, সো আইডেন্টিটি ভ্যালিডেশন আমি যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশ দিব। আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রশ্ন আসতে পারে, সো সেটি আমি করছি। আইডেন্টিটি ভ্যালিডেশনের মধ্যে আমি ন্যাশনালিটি আমার দিয়ে দিব বাংলাদেশ, আমি তারপরে এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করলাম, লোড হচ্ছে। হ্যাঁ, আমার ক্লায়েন্টের যে অ্যাপ্লিকেশানটি এসছে। এখন এখানে আপনি নিচে দেখুন, অ্যাকশনের নিচে চেক ফুল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আমরা চেক ফুল অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলাম চেক ফুল অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, লোড হচ্ছে। আমি যদি স্ক্রল করলেই আমরা বায়োমেট্রিক কালেকশন লেটারটি দেখতে পাবো। তো যেহেতু আমরা আবেদন করেছিলাম, এখানে দেখুন আপনি বায়োমেট্রিক কালেকশন লেটারটি চলে এসছে। আমরা আবেদন করেছিলাম জুলাই মাসের 15 তারিখে, এবং সেটা ছিল দুপুরবেলা, এবং রাতের বেলায় 15 তারিখে চলে এসছে বায়োমেট্রিক কালেকশন লেটার। আপনি দেখেন বায়োমেট্রিক কালেকশন লেটার। তো এই বায়োমেট্রিক কালেকশন লেটারটি আমি ডাউনলোড করতে চাই, আমি এটাকে ডাউনলোড করব। আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আপনারাও যখন এই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যখন আপনাদের জিসিকি অ্যাকাউন্ট বা আপনার আইআরসিসি পোর্টালে গিয়ে আপনাদের বায়োমেট্রিক কালেকশন লেটারটি ডাউনলোড করে নেবেন। তা আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমি গুগল থেকে আমি যেটি করব সেটি হচ্ছে ভিএফএস গ্লোবাল কানাডা, এইটা আমি টাইপ করব। আমি গুগল থেকে এটা টাইপ করব। তো আমি এটা টাইপ করতে চাই, আমি এটা টাইপ করছি। হ্যাঁ, টাইপ করছি। টাইপ করার পরে আমি সার্চ করব, এটাকে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভিএফএস গ্লোবাল। তো এইটাই হচ্ছে কানাডার ভিএফএস গ্লোবাল, তো ঢাকায়। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলাম, এখানে লোড হচ্ছে। হ্যাঁ, এখন দেখুন ওয়েলকাম টু ভিএফএস গ্লোবাল, এখানে স্পষ্ট করে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনি, ভিএফএস গ্লোবাল ইজ দ্য এক্সক্লুসিভ সার্ভিস প্রোভাইডার ফর দ্য গভর্নমেন্ট অফ কানাডা authorized to provide administrative support service to visa application in Bangladesh। তো আমরা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানেও যেতে পারি, অথবা আমরা যদি আপনার পাসপোর্ট সাবমিশন থাকে তাহলে আপনি পাসপোর্ট সাবমিশনে যেতে পারবেন। আমাদের যেহেতু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ফর বায়োমেট্রিক্স, তো আমরা এখানে যাব, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলাম। দেখুন শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট অর পাসপোর্ট সাবমিশন। তো এখানে যেহেতু আমরা শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট বায়োমেট্রিক আমাদের, তো আমরা একটু স্ক্রোল করব। স্ক্রোল করে আমরা এটাকে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ওয়েব ফর্ম, আপনি দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ওয়েব ফর্ম, আমরা এইখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, লোড হচ্ছে। হ্যাঁ, চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন প্রসিড, আমি স্ক্রল করে আবার নিচে যাচ্ছি, প্রসিড দেখতে পাচ্ছেন। এই প্রসিডে যদি আমি ক্লিক করি তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার একটা ইমেল আইডি দিতে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে,
সেই ইমেইলে। সো আমরা ইমেল আইডিটা, যে ক্লায়েন্টের আমাদের ইমেল আইডিটা ছিল সেই ইমেল আইডিটা আমরা দিব এবং এখানে ক্যাপচা আছে সেটা দিলেই আমাদের প্রসেসটা হয়ে যাবে। তো আমরা ইমেল আইডিটা নিয়ে নিচ্ছি। আমরা ইমেল আইডি এখান থেকে কপি করে নিতে চাই। তো আমরা একটু লোড হচ্ছে এখানে, যদিও হ্যাঁ এইখানে চলে আসছে। তো আমরা ইমেল আইডিটা এখান থেকে কপি করে নিতে চাই। তো আমরা এখান থেকে এখন ইমেল আইডিটা কপি করলাম। যেহেতু এই ইমেল আইডি দিয়ে আমি জিসিকিতে আবেদন করেছি, আমার ভিসা সাবমিট করেছি, ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করেছি, তো আমি এখানে এটা পেস্ট করব। এখন যেহেতু কপি করে নিয়ে এসেছি, আমি এটা পেস্ট করতে চাই। আমি পেস্ট করব। তো আমি এটাকে পেস্ট করলাম। এখন আপনি এখানে ক্যাপচা দিলেই আমি ক্যাপচা দেওয়ার পরে আই কনসেন্ট টু দ্য প্রসেসিং অফ মাই পার্সোনাল ডেটা, এইটা আমি অ্যাগ্রি করলেই আমরা এটার ভেতরে ঢুকে যেতে পারবো। তো আমি এটাই চাচ্ছি। আমরা এটাকে লগ ইন করে আমরা অ্যাপয়েন্টমেন্টে নিতে চাই। তো আমরা একটু সময় নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে ডিটেলিংটা দেখাচ্ছি যে কি হতে পারে। তো আমরা এখানে ক্লিক করলে দেখেন আপনি গেট ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা আসবে হচ্ছে আমাদের ইমেল আইডিতে গেট ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। তো আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা ক্লিক করলে এই যে পাসওয়ার্ডটি ইমেল আইডি থেকে আমরা নিব। তো আমরা আমাদের ইমেইলে চলে যাব। এখন ইমেইল থেকে আমরা দেখেন এই যে চলে আসছে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসছে, এটা ভিএফএস গ্লোবাল থেকে আসছে। তো আমরা এটাকে কপি করব, ভিএফএস গ্লোবালের যে ইমেল আইডিটি আছে সে ওয়ান টাইম পাসওয়ার্ডটি আছে আমরা কপি করে এখানে পেস্ট করব, এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড। হ্যাঁ, পেস্ট করলাম। এখন আমরা এটা ভ্যালিডেট করলাম। ভ্যালিডেট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তিনটা আছে, একটা হচ্ছে ঢাকায়, একটা চিটাগংয়ে, একটা সিলেটে। তো যেহেতু আমাদের ক্লায়েন্ট ঢাকায়, সেহেতু আমরা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকারকেই সিলেক্ট করব। উনি ওখান থেকে বায়োমেট্রিক দিবে। সো আমরা ঢাকাকে সিলেক্ট করলাম। পাশাপাশি আমরা অ্যাপ্লিকেন্ট নাম্বার একজন আমাদের সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট। সো আমরা সিলেক্ট করলাম এবং আমরা যেটা করেছিলাম যে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার যেটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম এখানে, যেহেতু আমাদের একজন অ্যাপ্লিকেন্ট, সো আমরা এটা আপলোড করব বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারের ফার্স্ট পেজটা। তো আমরা এখানে ক্লিক করে এটাকে আপলোড করতে চাই। সো একটু ওয়েট করেন, আমরা এটা আপলোড করে দিচ্ছি। বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আমরা আপলোড করলাম, লোড হচ্ছে। এখন দেখেন আমাদের ক্লায়েন্টের সমস্ত ইনফরমেশন চলে আসছে, ওনার অ্যাপ্লিকেশন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, সমস্ত কিছু চলে আসছে। তো আমরা যেটা করব, ওনার দেখেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। তো আমরা যেটা করব, মোবাইল নাম্বারটা দিব। তো মোবাইল নাম্বারের যদি দিতে হয় আপনাকে, তাহলে ওখানে আপনাকে কান্ট্রি কোড বাদ দিয়ে দিতে হবে। আর হচ্ছে যে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারের সাথে আপনার পাসপোর্টের যে নাম আছে পাসপোর্টে, সে নাম ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ইয়েস দিবেন। তো আমরা যেহেতু বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারের যে ফার্স্ট আমাদের নামটি আছে, সো আমাদের ক্লায়েন্টের যে নাম আছে সেই নাম ঠিক আছে। তো আমরা এটাকে ইয়েস করব, আমরা এখানে ইয়েস লিখব এবং অবশ্যই এটা ঠিক থাকতে হবে, তা না হলে আপনার পরবর্তীতে প্রবলেম হবে। ইয়েস করে দিলাম এবং মোবাইল নাম্বার আমরা দিব। এখন যেহেতু ইমেল আইডি দেখতে পাচ্ছেন আপনি, ইমেল আইডিটি আমরা আগে দিই। তো আমাদের ক্লায়েন্টের ইমেল আইডিটা আমরা পেস্ট করলাম এখানে। এখন আমরা যেটা করব, ক্লায়েন্টের মোবাইল নাম্বার দিব। সো আপনারা একটু দেখেন এবং একটু ওয়েট করেন প্লিজ। আমরা ক্লায়েন্টের মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি, আপনারা পুরোটা ভালো মতো দেখেন আমরা স্টেপ বাই স্টেপ কী করলাম। এইটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ হচ্ছে আপনারা নিজেরাই এখন নিজেদের বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারবেন ভিএফএস সেন্টার থেকে
খুব ইজিলি আপনি নিতে পারবেন যদি এই ভিডিওটা আপনি ক্লিয়ারলি দেখেন, খুব ভালো মতো দেখেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি খুব ভালো মতো দেখবেন। তা আমি এখানে আমার ক্লায়েন্টের মোবাইল নাম্বার দিচ্ছি। আমি ক্লায়েন্টের মোবাইল নাম্বার দিব এখন এখানে, যেহেতু আমরা লাইভ এটা করছি, আজকেই আমরা এটার অ্যাপয়েন্টমেন্ট নিব আর কি। আমাদের গত 2 দিন আগে এসছে, তো আমরা হ্যাঁ দিলাম, মোবাইল নাম্বার দিলাম। সো আপনাকে মোবাইল নাম্বারের আগে 0 দিয়েছি। যাই হোক, আমরা কান্ট্রি কোড মূলত 088 এটা দেওয়া যাবে না। আমি শুধু আপনাদেরকে প্রমাণ করতে চাই যে 088 দিলে কি হয়। তো আমি এখানে দেখেন যে কন্টিনিউ আছে, আপনি এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করবেন কন্টিনিউতে। সো কন্টিনিউতে ক্লিক করলে এটা অ্যাক্টিভ, মানে আপনি পরের পেজে স্টেপে যেতে পারবেন না, কারণ আপনি 0 রেখে দিয়েছেন এখানে। তো মোবাইল নাম্বারের আগে 1 থেকে শুরু করবেন, 0 দিবেন না। আমি 0টা এখান থেকে বাদ দিয়ে দিলাম। যেহেতু 0 দিলে যেহেতু হবে না, আপনার কান্ট্রি কোড 088 এটা দিলে আপনার কন্টিনিউতে যেতে পারবো না, পরবর্তী স্টেপে যেতে পারবো না। আমি এটাকে বাদ দিতে চাই। আমি আপনাকে দেখাচ্ছি 0 রেখে করা যায় কি না। দেখেন, করা যায় না। আমি কন্টিনিউতে ক্লিক করেছি কিন্তু করা যায় না। সো আপনারা বুঝতে পারলেন যে 0 রেখে করলে আপনি পরের স্টেপে যেতে পারবেন না। 0, হ্যাঁ, আমি এখন 0টা বাদ দিয়ে দিলাম। এখন কন্টিনিউ করলে আমি নেক্সট স্টেপে যেতে পারবো। তো আমি এখন এইখানে কন্টিনিউ করব। তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করব। সো আমি যেহেতু 0 দিলে হবে না, সো কন্টিনিউতে আমি ক্লিক করলাম। এখন আমি যেটা করব যে অ্যাকনলেজ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাকনলেজ করছি এবং সাবমিট করে দেবো। সাবমিট করলে আপনার হবে যেটা হলো যে আপনি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি সাবমিট করেছেন। আপনার একটা রেফারেন্স নাম্বার থাকবে। দ্য অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট হ্যাজ বিন সাবমিটেড, দেখতে পাচ্ছেন আপনি। তো আমাদের রেফারেন্স নাম্বারটা আছে। তো আমরা রেফারেন্স নাম্বারটা এখানে যেটা করব যে এই পেজটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো। যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা যেন আমাদের যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি না আসে আমাদের ইমেইলে, আমাদের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের কারণে আমরা এটা পরবর্তীতে এটাকে সলিউশন করতে পারবো। রেফারেন্স নাম্বার ধরে আমাদের ভিএফএস সেন্টারে যোগাযোগ করলে অথবা কানাডা ইমিগ্রেশনে যোগাযোগ করলে আমরা অ্যাপয়েন্টমেন্ট পরবর্তীতে পাবো। যেহেতু এইটা আপনি যখন সাবমিট করবেন তার থেকে 10 মিনিটের মধ্যে চলে আসে, কোনো ক্ষেত্রে 5 কার্যদিবস লাগে। সো এইটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই, আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমি এখন এখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টের ইমেইলে যাব এবং দেখব যে আমরা বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পেয়েছি কি না। সো আমি এখান থেকে আমাদের ইমেইলে, ক্লায়েন্টের ইমেইলে গেলাম। দেখতে পাচ্ছেন আপনি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট। সো আমরা এই যে দেখেন, আমি আপনাদেরকে আবারও দেখাই। আমাদের ক্লায়েন্টের ইমেইলে যাব এখন। ক্লায়েন্টের একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্লায়েন্টের ইমেইলে যাব। দেখতে পাচ্ছেন যে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট লেটার, দেখতে পাচ্ছেন আপনি। এইখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এইখানে যে এই ইমেইলটি আছে সেটা হলো আমরা পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 20 জুলাই 2025 11টা 15 সকালবেলা। তো আমরা এইটিকে প্রিন্ট আউট করব। আমরা অবশ্যই যখন এইটিকে প্রিন্ট করব নিশ্চয়ই আমরা লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করব, কারণ হচ্ছে এখানে যে বারকোড আছে সেটি অনেক সময় ভিএফএস সেন্টারে রিড হয় না। নর্মালি যদি আপনি করেন তাহলে এই যে আমি প্রিন্ট করব এটাকে, আমি এটা সেভ করে রাখবো। সো আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব এটা আপনার লেজার প্রিন্টার দ্বারা প্রিন্ট করবেন, তাহলে ভিএফএস সেন্টার থেকে আবার আপনাকে পুনরায় প্রিন্টার করার দরকার পড়বে না। তো আমি এটাকে সেভ করে রাখলাম এবং এখন আমরা যেটা করব সেটা হলো ভেরি সিম্পল।
আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমরা যখন বায়োমেট্রিকের জন্য আমরা দিতে যাব বায়োমেট্রিক ভিএফএস সেন্টারে, তখন আমরা এইটা হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এইটাকে আমরা লেজার প্রিন্টারে প্রিন্ট করব এবং পাশাপাশি যে আমরা ডাউনলোড করেছিলাম আপনাদের মনে আছে সবার যে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, সেটা যেহেতু আপও করেছিলাম, আপলোড করে আমরা অ্যাপয়েন্টমেন্টটি পেয়েছি, সেটা আপনারা দেখেছেন। সো বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটাও আমরা লেজার প্রিন্টারে প্রিন্ট করে এই দুইটা জিনিস প্রিন্ট করব এবং পাশাপাশি আমরা যেটা করব সেটা হলো আমরা আমাদের অরিজিনাল পাসপোর্ট যতগুলো পাসপোর্ট আছে সবগুলা ভিএফএস সেন্টারে নিয়ে যাব। তো আমরা এইগুলা নিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্টটি আমরা বায়োমেট্রিকটা আমরা সম্পন্ন করব আপনাদের। আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। কিভাবে আপনি নিজে নিজে কানাডার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমি আপনাকে খুব সুস্পষ্ট করে দেখালাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি খুশি হব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।